আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? নতুন আরেকটি ভিডিওতে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা আমি সকালের নাস্তা থেকে শুরু করেছি। তো সকালের নাস্তায় আমাদের আজকে ছিল খিচুড়ি, সবজি খিচুড়ি আমি করেছিলাম, আর সেই সাথে ঘি ছিল, ঘি, তারপরে জলপাই আচার আর ডিম ভাজা। তো এই সবজি খিচুড়িটা এমনিও খেতে অনেক ভালো লাগে। তো আমি এখন এই তো ঘি দিয়ে দিচ্ছি। নামানোর আগ দিয়ে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে তারপরে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। তো ঘি দিলে একটা সুন্দর ফ্লেভার আসবে। আর এই সবজি খিচুড়িটা আমি বিভিন্ন ধরনের সবজি দিয়ে রান্না করেছি। আলু, টমেটো, বিটরুট, তারপরে ফুলকপি, সিম, বাঁধাকপি, তো অনেক কিছুই ফ্রিজে ছিল। তো সব ধরনের সবজি দিয়ে আমি রান্না করেছি, তারপরে কাঁচা পেঁপে। তো এভাবে করে সবজি খিচুড়িটা করলে খেতে খুবই ভালো লাগে, আর এটা অনেক স্বাস্থ্যসম্মত। আর এখন আমি একটা ডিম ভাজি করে নিচ্ছি। তো এই সবজি খিচুড়িটা শীতের দিনে সকালবেলা গরম গরম খেতে খুবই ভালো লাগে। তবে এখন তো শীতের আমেজ অনেকটাই কমে গিয়েছে, এখন গরমের একটা আমেজ চলে এসেছে। তারপরেও সবজি খিচুড়িটা আমাদের বাসায় সবাই মোটামুটি পছন্দ করে, আমার বাচ্চারা, আমার হাজব্যান্ড। আর আমার ছোট মেয়েটা অবশ্য খিচুড়ি তেমন পছন্দ করে না, তো ও খেতে চায় না। আর বাকি অন্যান্য সবাই পছন্দ করে। তো এখানে আমি দুই দুই পিস মাছ ভাজাও করে নিয়েছি, এটা অবশ্য আমিই খাবো। তো আমি এখন টেবিলে নাস্তাটা দিয়ে দিয়েছি। আর আজকে আমি বিকালের নাস্তাটাও আপনাদের সাথে শেয়ার করব। তো বিকালবেলা আমি সন্ধ্যার পরে সিঙ্গাড়া তৈরি করব আর টমেটো সস তৈরি করব। তো এখন যেহেতু টমেটো সিজন চলে এসেছে, আর টমেটোর দামটাও অনেকটাই রিজনেবলের মধ্যে চলে এসেছে। তো এই কারণে আমি এখন থেকে বাসায় টমেটো সসটা তৈরি করে নিব বাচ্চাদের জন্য। তো এখানে আমি সিঙ্গাড়া বানানোর জন্য রুটি বেলে নিয়েছি। আর এখানে আমি আলু সিদ্ধ করে যেভাবে রান্না করে সেভাবে রান্না করে নিয়েছি। আর এখানেই যে আমার বড় মেয়ে সিঙ্গাড়া শেপ দিয়ে সিঙ্গাড়াগুলো তৈরি করে নিচ্ছে, আর আমি রুটিগুলো বেলে সাইজ মতো কেটে দিয়েছি। তো এখানে আমার মেয়ে সিঙ্গাড়াগুলো তৈরি করে নিচ্ছে। তো আমার মেয়ে মাশাল্লাহ খুব সুন্দর করে সিঙ্গাড়াগুলো তৈরি করেছে। আর আমার ছোট মেয়েকে বলেছি সিঙ্গাড়াগুলো ভেজে নিতে। তো আমার মেয়েরা মাশাল্লাহ আমার কাজে অনেকটাই হেল্প করে। তো সব সময় না, যখন আমি পারি না বা একটু ঝামেলা হয়ে যায়, তখন মেয়েদেরকে বললে ওরা আমার কাজে হেল্প করে। তো এখানে আমি সিঙ্গাড়াগুলো কিছু আমি ভেজে নিচ্ছি, আর কিছু আমার ছোটো মেয়েও ভেজে নিবে। তো এই তো, এই হচ্ছে আজকে আমাদের সন্ধ্যার নাস্তা। তো বিকালের নাস্তা আসলে সন্ধ্যার পরেই করা হয়, বিকালবেলা তো নাস্তা তেমন করা হয় না। খাওয়া দাওয়া করতে করতেই প্রায় অনেকটাই লেট হয়ে যায়। এক একজন এক এক টাইমে খায়, তো এই কারণে অনেকটাই লেট হয়ে যায়। তো সন্ধ্যার পরেই মূলত নাস্তাটা করা হয়, মাগরিবের নামাজের পরে। তো খুব সিম্পল করে সিঙ্গাড়াগুলো তৈরি করে নিয়েছি, শুধু আলু দিয়েই করেছি। আর এর মধ্যে অনেক ধরনের ভেজিটেবল দেওয়া যায়, তো সেটাও অনেক ভালো লাগে। তো আমি আজকে আলু দিয়েই করেছি। তো আর বাচ্চারা তো সন্ধ্যার পরে কিছু নাস্তা করলে আর রাতের বেলা ওরা কিছুই খায় না, ওদের এটাতেই ডিনার হয়ে যায়। তো একে একে সবগুলো সিঙ্গাড়াই ভেজে নিচ্ছে আমার ছোট মেয়ে, আর আমি রুটিগুলো তৈরি করে দিচ্ছি। তিনজন মিলে আমরা সিঙ্গাড়াটা তৈরি করেছি। এখানে মোটামুটি অনেকগুলোই ভেজে নেওয়া হয়ে গেছে। তো এই ভিডিওটা আগামীকালকে যখন আমি পাবলিশ করব, ততক্ষণে তো জাতীয় সংসদ নির্বাচনটা হয়ে গিয়েছে ততক্ষণে। তো জানি না কে জয়লাভ করবে, মহান আল্লাহ তাআলা ভালো জানেন।
তো এখানে আমি টমেটো সসটাও তৈরি করে নিচ্ছি। তো বাসায় তৈরি যে টমেটো সসটা আমি বাসায় তৈরি করি, তো সেটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে। এখানে আমার সিঙ্গারাগুলো তৈরি করা হয়ে গিয়েছে মোটামুটি অনেকগুলোই। আর এখানে আরও দুইটা এখনও ভাজতে বাকি আছে, তো এই দুইটা পরে ভেজে নিব। আর এই তো আমার সিঙ্গারাগুলো তৈরি করা হয়ে গিয়েছে, সবগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখানে এই যে আমার বড় মেয়ে এগুলো খাওয়ার জন্য আলাদা করে নিয়েছে। আর এই তো টমেটো সসটা ঠান্ডা হলে পরে আমি একটা বয়মে ভরে নিব। তো এই তো আমি একটু সাজিয়ে গুছিয়ে একটু রেকর্ড করে নিচ্ছি। আর আমার বাচ্চারা এখন নাস্তা করে নিবে, আমিও খাবো। তো আমরা সবাই মিলে এখন নাস্তাটা করে নিব। তো জাতীয় সংসদ নির্বাচনে একজন সৎ দেশপ্রেমিক ইমানদার শাসক বা রাষ্ট্রনায়ক বা সরকার আমাদের দেশটা যেন শাসন করে এবং শাসন ক্ষমতায় আসে, সেই দোয়াই করি, সেই প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।